যে সমস্ত মাতৃশক্তি এবং আজাদ ক্লাবের সমস্ত টিম ও একতা অঞ্চলে আপামর গ্রামবাসীবৃন্দ প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং জয়নগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানায়। সঙ্গে সঙ্গে আজাদ ক্লাব তথা স্টেজের পাশে যে সমস্ত ব্যক্তি গুরুজনেরা আছে তাদের কাছে আমি অনুরোধ করবো সামনে আসার জন্য। সামনে আসুন। এত সুন্দর একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে আজাদ ক্লাবের ব্যবস্থাপনায় এবং এই এলাকাবাসীর ব্যবস্থাপনায়। সত্যি আজকে আমি নিজে খুব আনন্দিত। যাই হোক, এই ক্লাবটা আগামী দিনে খুব ভালো জায়গা পৌঁছে যাক এই কামনা, এই দোয়া আশীর্বাদ প্রত্যেকে করবেন। সঙ্গে আমিও ঈশ্বরের কাছে কামনা করব আগামী দিনে এই একতা অঞ্চলে আমরা যারা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে বসবাস করছি, আগামী দিনে যাতে করে আরো প্রসারিত হবে এবং সুস্থভাবে আমরা যাতে করে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারি, তার প্রচেষ্টা আমরা যেমন করব ঈশ্বরের কাছে আশীর্বাদ দেওয়া চাইব। বিষয়টা আমি প্রথমে বলে গিয়েছিলাম যে দীর্ঘ 15 বছর এই তৃণমূলের সরকার ছিল, তারা আপামর সুনাগরিকগণকে গোলা কণ্ঠ চেপে দিয়েছিল, শ্বাসরোধ করেছিল। তাদের একটাই দাবি ছিল, তাদের একটাই কথা ছিল উন্নয়নের প্রকল্পগুলো কাটমানি করা আর ধরো বিভিন্ন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সেখানেও কাটমানি খাওয়া। এইসবগুলো বিগত 15 বছর চলেছিল। তার পরিত্রাণ হিসাবে আজকের জনতা জনার্দনের রায়ে আজকে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, অর্থাৎ কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার, পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি সরকার। আমরা ভোটের আগে আপনাদের বলেছিলাম যে ডবল ইঞ্জিনের সরকার হলে পশ্চিমবঙ্গের উন্নয়নের গতি যে কি হারে বৃদ্ধি পাবে সেটা আপনারা দেখতে পাবেন। সেটা শুরু হতে চলেছে 1 জুন থেকে। আপনারা ইতিমধ্যে এই নওশাদ সিদ্দিকী ভাইজানের, আমি ভাইজান হিসেবে প্রতিনিয়ত বলবো, কারণ ওনাকে আমি কুৎসা কোনো কলঙ্কিত বা ওনার সম্পর্কে আমি বাজে মন্তব্য করব না, এই কারণে ফুরপুরা জমিনের ভাইজানদের আমি প্রত্যেকে রেসপেক্ট করি আর কি। তিনি রাজনীতি মতদর্শনের উপরে তিনি যে অবস্থা থাকে, যে অবস্থায় বিলং করুন না কেন, রাজনীতি মতদর্শনটা আলাদা থাকে, কিন্তু ধর্মগুরু হিসেবে আমি অলিনুল পিয়ারা, আমি ফুরপুরা জমিনের মাটিকে সম্মান জানাই। যতদিন বাঁচবো ততদিন সম্মান জানাবো। কোনো ভাইজানের উপরে আমার কোনো রাগ তৃষ্ণা, কোনো উচ্চ কণ্ঠ আমি ব্যবহার করব না, সেটাও মাইকের মাধ্যমে বলে গেলাম। কিন্তু এটাও খারাপ লাগছে যে ভাইজানের যে আইএসএফ দলটি ছিল বা আছে, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টিও করেছিলাম, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে সব থেকে বড় ক্রিমিনাল যেমন একটা শওকত মোল্লা আছে, তার পাশাপাশি আছে আরাবুল ইসলাম। আমার ইসলাম নামটা নেওয়াটা আমার খুব খারাপ লাগে। যে আরাবুল, আপনারা প্রত্যেকে জানেন তার এই ভোটের ঠিক মাস 6 আগে সম্ভবত, আমি ঠিক আইডিয়া করে একেবারে বলতে পারছি না, এইরকম একটা সময় ব্যবধানে তার বাগান বাড়িতে 6 বোমা পাওয়া গিয়েছিল। তাহলে কি বড় মাফিয়া গুন্ডা সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন। তার নামে এই তৃণমূল পার্টিটা করবার সময়কালে প্রায় 150 অর্থাৎ 100 সেঞ্চুরি প্লাস 150-র উপরে তার কেস আছে। বিভিন্ন জায়গায় তোলাবাজি, বিভিন্ন জায়গায় মানুষকে হ্যারাসমেন্ট, বিভিন্ন ভাবে তার
রাজত্ব কায়েম করে গেছিল, সেও জীবনতলার বুকে তার দ্বারা আমিও আমার দোকানপাট বাড়িঘর লুটপাট হয়েছিল। তখন শওকত মোল্লা আর আরাবুল ভাই ভাই ছিল, সেটা আপনারা জানেন। তখন তৃণমূলটা করছিল সেই সময়কালে। আমি এই ব্যক্তিটার উদ্দেশ্য বলতে চাইছি, এই ব্যক্তিটা নওশাদ সিদ্দিকী ভাইজানের সম্পদ হলো কিভাবে, আর তাকে কিভাবে পার্টিতে নিয়ে তার পার্টি রাজত্ব কায়েম করতে চলেছে। একজন ক্রিমিনাল, একজন তোলাবাজ। এই তোলাবাজকে কেন ভাইজানের দলে ঢোকালো, ভাইজান কেন ঢোকালো, এই মঞ্চ থেকে ভাইজানকে প্রশ্ন করতে চাই। ক্রিমিনালের জায়গা কি ভালো জায়গা থাকে, পার্টিতে থাকে? আপনাদের বিচার করবার সময় এসেছে। সেই ক্রিমিনাল আজকের ক্যানিং পূর্বে বিভিন্ন শান্তিপ্রিয় এলাকায় আজকে আমার মুসলিম ইসলাম ধর্মীয় ভাবাবেগ যে সমস্ত সুনাগরিক আছে তাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। কি উস্কানি দিচ্ছে? যে আইএসএফটা করতে হবে, আইএসএফ করলে নাকি আইএসএফ মানে খুব তাড়াতাড়ি সরকারে চলে আসবে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমার কথা যাদের কানে পর্যন্ত শোনা যাচ্ছে, আপনারা বলুন তো যে অতি সহজে এই আইএসএফ দল আজকে এই 2026 সালে একটি মাত্র আসন নিয়ে তারা বিধানসভায় গেছে, সেটা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর এই আরাবুল যদি খুব ভালো ব্যক্তি হতো, তাতে কত ক্যানিং পূর্বের হাওয়া এবারে যা ছিল 2021 সালে শাহজি বলে যে ভদ্রলোকটা দাঁড়িয়েছিল মাস্টারমশাই, তিনি 77,000-এর বেশি ভোট পেয়েছিল। তার থেকে এই ব্যক্তিটা, এই ক্রিমিনালটা কেন কম পেয়েছে ভোটটা, সেটা আপনারা প্রত্যেকে জানেন। তারপরেও সম্পদ হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজান আরাবুলকে কেন রেখেছে সেটা আপনারা নিজেরা জানেন। আর ওর মাধ্যমে আপনাদের যেভাবে উস্কানি দিচ্ছে, আপনাদের দয়া করে অনুরোধ করব এই মাইকের মাধ্যমে ওর প্রয়োজনা পা দেবেন না। ওর প্রয়োজনা পা দিয়ে আজকে ভারতটা তছরূপ হয়ে গেছিল, সেই জায়গাটা নওশাদ সিদ্দিকী ভাইজান এসে কোন রকমে সেখানে একটু হলেও শান্তি ফিরেছে। আবার ফের সে যদি এই ক্যানিং পূর্বে আসে, তাতে করে আমাদের ভাবার সময় এসেছে যে আগামী দিনে আমরা কোন জায়গায় যাব। যাই হোক, ক্রিমিনালের নাম নিয়ে বেশি দীর্ঘায়িত করতে চাইছি না। আপনারা প্রত্যেকে সুনাগরিকগণ বুঝতে পারছেন যে আরাবুল কি, যে ওর উন্নয়নের কতটা গতি আছে সেটা আপনারা জানেন। লেদার কমপ্লেক্স থেকে শুরু করে নিউ টাউন পর্যন্ত শুধু কাটমানি আর কাটমানি রাজধানী করে গেছে। এর অতীতে কি ছিল সেটাও আপনারা জানেন। আমিও কিছু গল্প পেয়েছিলাম। উনি ধান ব্যবসায়ী, এরকম পরিস্থিতিতে উনি ঠেলে উঠেছে। তারপরে গুন্ডামি আর মোস্তানি করতে করতে তৃণমূলের জামানায় উনি ফুলে ফেপে ঠেলে উঠেছে। আচ্ছা, আপনাদেরও ভাবতে হবে যে একটা ব্যক্তি যদি সমাজের কাজ করে, তাতে করে তার এই আজ 15 বছরে অতীতে কি অবস্থা ছিল আর বর্তমানে কি অবস্থা আছে সেটা আপনাদের ভাবতে হবে। আমি আর আপনাদের ও সম্পর্কে আর দীর্ঘায়িত করছি না। দেখুন, ডবল ইঞ্জিনের সরকার আপনারা নিয়ে এসেছেন। হয়তো এখানে ক্যানিং পূর্বে সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাসকে উপেক্ষা করে আপনারা 22,000-এর বেশি আপনাদের দ্বারা ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, অসীম সাপুই মহাশয়। আগামী দিনে আপনারা এর যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন। উন্নয়ন দেখে, যেহেতু 5টি বছর পরে আবার